আওয়ামী লীগের ডিসপেন্সারি শিক্ষকরা এবং সিন্ডিকেটের সদস্যরা এখনো পর্যন্ত ঢাকা কলেজে অবস্থান ক্যাম্পাস থেকে রানিং সেশনের শিক্ষার্থীদেরকে বের করে দিয়েছে শিক্ষকরা। যদি রবিবার সুস্পষ্ট মাইগ্রেশনের বিষয়ে রোডম্যাপ প্রকাশ না পায়, এমনও হতে পারে আমরা সোমবার সচিবালয় অথবা শিক্ষা মন্ত্রণালয়ের মুখে মার্চ করব। ঢাকা শহর যদি অস্থিতিশীল হয়, এর দায় ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং 7 কলেজের শিক্ষা সিন্ডিকেটকে নিতে হবে। যেই সিন্ডিকেট আমাদেরকে খেপিয়ে দিয়ে এই আন্দোলনটাকে দমাতে চাচ্ছে এবং আমাদের যৌক্তিক দাবির বিরুদ্ধে অবস্থান নিয়ে আমাদেরকে রাস্তায় নিয়ে যেতে চাচ্ছে, আমরা সরকারের কাছে আকুল আবেদন করব সেই সিন্ডিকেটের বিরুদ্ধে আপনারা অনতিবিলম্বে ব্যবস্থা নেবেন। আওয়ামী লীগের ডিসপেন্সারি শিক্ষকরা এবং সিন্ডিকেটের সদস্যরা এখনো পর্যন্ত ঢাকা কলেজে অবস্থান। আমার কাছে এখনো পর্যন্ত প্রুফ আছে বিগত ফ্যাসিস্ট প্রাইম মিনিস্টারের সাথে ছবি এবং ফ্যাসিস্ট প্রাইম মিনিস্টার থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ এবং অন্যান্য যারা ছাত্রলীগের সাথে সখ্যতা নিয়ে এখনো পর্যন্ত তারা ঢাকা কলেজে অবস্থান করতেছে। তারা এই রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চাচ্ছে আমাদেরকে খেপিয়ে দেওয়ার মাধ্যমে। আমরা আমাদের দাবি জানিয়ে দিতে চাচ্ছি, আজকে তারা যে অবস্থান নিয়েছে এই অবস্থানের বিপরীতে শিক্ষা মন্ত্রণালয়কে আমরা রবিবার সময় দিলাম। তারা যে গণস্বাক্ষরের কর্মসূচি দিয়েছে, আমরা 22-23 সেশন এবং 23-24 সেশন আমরা সম্পূর্ণরূপে একমত। আমরা সম্পূর্ণ, আমাদের মধ্যে কোনো দ্বিমত নাই। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 7টি ক্যাম্পাসের 7 কলেজে অধ্যয়নরত অধিভুক্ত সেশনগুলোর মধ্যে 22 এবং 23-24 সেশনের মধ্যে কোনো দ্বিমত নেই সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় মাইগ্রেশনের বিষয়ে। আমি যারা সিনিয়র সেশন আছে তারাও হচ্ছে এই ক্ষেত্রে দ্বিমত প্রকাশ করেননি। তবে যদি একাডেমিক মাইগ্রেশনের বিষয়টা ডিলে হয়, আমরা ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে যে একাডেমিক মাইগ্রেশনটা তারা গণস্বাক্ষর অথবা মত বিনিময় সবার শেষে নিবে। আমরা জানিয়ে দিতে চাই, আগামী রবিবার তাদেরকে সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করতে হবে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় মাইগ্রেশনের বিষয়ে। যদি রবিবার সুস্পষ্ট মাইগ্রেশনের বিষয়ে রোডম্যাপ প্রকাশ না পায়, এমনও হতে পারে আমরা সোমবার সচিবালয় অথবা শিক্ষা মন্ত্রণালয়ের মুখে মার্চ করব। আমরা এতদিন আমাদের ক্যাম্পাসে অবস্থান করেছি, কিন্তু আপনারা দেখেছেন ক্যাম্পাস থেকে রানিং সেশনের শিক্ষার্থীদেরকে বের করে দিয়েছে শিক্ষকরা। রানিং সেশনের শিক্ষার্থীদেরকে আওয়ামী ডিসপেন্সারি দালালরা বের করে দিয়েছে, যারা এখনো পর্যন্ত আসনে বসে আছে। তাই আমাদের সরকারের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা যেহেতু আমাদের যৌক্তিক দাবির পক্ষে অবস্থান নিয়ে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় আইন পাশ করেছেন, এখনো যেহেতু আমরা আমাদের একাডেমিক জটিলতা নিরসন এবং পরিচয় সংকট দূর করতে পারি নাই, আপনারা অতি দ্রুত এই মাইগ্রেশনের বিষয়ে পদক্ষেপ নেন। না হলে ঢাকা শহর যদি অস্থিতিশীল হয়, এর দায় ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং 7 কলেজের শিক্ষা সিন্ডিকেটকে নিতে হবে।